একটা শিল্পকে তৈরি করার আগে নিজেই ঈদ উল ফিতর উপলক্ষে নির্মিত হয়েছিল নাটক রূপান্তর। রাফাত মজুমদার রিঙ্কুর পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জুবান এবং সামিরা খান মাহি। গত 16 এপ্রিল নাটকটি ইউটিউবে আপলোড করা হয়। তারপর থেকে তুমুল সমালোচনার মধ্যে পড়ে যায় নাটকটি। অনেকের অভিযোগ নাটকটিতে ট্রান্সজেন্ডারকে প্রমোট করা হয়েছে। নাটকে অভিনয়ের জেরে ব্যাপক সমালোচনায় পড়েছেন অভিনেতা ফারহান আহমেদ জুবান। সেই আলোচনার আছড় লেগেছে অভিনেত্রী সামিরা খান মাহির গায়েও, কারণ তিনিও এতে অভিনয় করেছেন। এর মধ্যে নাটকে অভিনয়ের জন্য ক্ষমা চেয়েছেন জুবান এবং নাটকটিতে স্পন্সর করার জন্য ক্ষমা চেয়েছে ওয়ালটন কোম্পানি। তবে এইখানেই থেমে নেই বিষয়টি। জুবান এবং সামিরা খান মাহির দুজনের ফ্যান পেজ গায়েব করে দেওয়া হয়েছে। জুবানের পেজে ছিল 19 লাখের মতো ফলোয়ার, আর মাহির পেজে ছিল 24 লাখ ফলোয়ার। এরকম দুটি রিপোর্টেড পেজ ফেসবুকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। রূপান্তর ইউটিউবে প্রকাশের পর থেকেই শুরু হয় আলোচনা সমালোচনা। অসংখ্য পোস্ট ও লক্ষাধিক প্রতিক্রিয়া আসে নাটকটির বিরুদ্ধে। তীব্র আলোচনায় পড়ে নাটকটি ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয়। এই প্রসঙ্গে জুবান বলেছেন, আমি বুঝতে পারছি না নাটকটি নিয়ে কেন এমন আলোচনা করা হচ্ছে। নাটকটির ভিউ হয়েছিল 90,000, তাহলে বাকি মানুষ তো দেখেনি। আমার মনে হয় না তারা দেখেই সমালোচনা করছে। বিষয়টি নিয়ে আমি ঘোরের মধ্যে আছি। তবে নেটিজেনদের এমন সমালোচনার মুখে জুবান সিদ্ধান্ত নিয়েছেন, দর্শক পছন্দ করেন না এমন কোনো চরিত্রে অভিনয় করবেন না। বললেন, যেহেতু মানুষ পছন্দ করছে না সেহেতু এসব আর করা যাবে না। এরপর থেকে এগুলো আর করব না। বলে রাখা ভালো, হরমোনজনিত কারণে একজন মানুষের একা হয়ে যাওয়ার গল্প তুলে ধরা হয়েছে এই নাটকে। এটি নির্মাণ করেছেন রাফাত মজুমদার রিঙ্কু। জুবান ছাড়াও অভিনয় করেছেন সামিরা খান মাহি, সাবির আলম ও সমাপ্তি মাসুক প্রমুখ ব্যক্তিগণ। তো দর্শক, আর যাই হোক, এরকম কোনো কার্যক্রম আমরা কেউ আর দেখতে চাই না। এজন্য দরকার সবার সম্মিলিত প্রতিবাদ। এই প্রতিবাদের জেরেই দূর হবে সকল অস্বাভাবিক এবং অসুস্থ বিনোদন। তো প্রিয় দর্শক, বরাবরের মতো সাথেই থাকুন, সঙ্গেই থাকুন। ধন্যবাদ।